একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের শহরে সূর্যি মামাকে পাওয়া যাচ্ছে না। হাজার খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। সে আজকে আমাদের এখানে ডিউটিতে আসতে ভুলে গিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আন্তিক বলছি। আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, রশির মতে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি সূর্যি মামার খোঁজে, কিন্তু তাকে কিন্তু আমরা কিছুতেই খুঁজে পেলাম না। আকাশের চারপাশে কুয়াশা, সে তো আসতেই ভুলে গেছে কুয়াশা দেখে। তো কি আর করার, আমরা কিন্তু খুবই কষ্ট পেয়েছি সূর্যি মামা না আসায়। আর আমরা একদম ঠক ঠক করে কাঁপছিলাম। আমাদের এখানে কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাতেই আমাদের এত কষ্ট হচ্ছে। আর সালমা খালামণি যখন ভুটানে ছিলেন তখন কিন্তু সেখানে মাইনাসে ছিল। তো তখন কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। তো এটা মনে করেই কিন্তু আমার খুবই ঠান্ডা লেগে যাচ্ছে। তবে এখন কিন্তু সালমা খালামণি ঢাকায় আছেন, আলহামদুলিল্লাহ। না ছাড়া কিন্তু আবারও সালমা খালামণিকে ঠান্ডা সহ্য করতে হতো, তাই না? আসলে বিদেশে এখন অনেক বেশি ঠান্ডা, আর বাংলাদেশে তো এখন 9 ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের এখানে 9 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের তো খুবই ঠান্ডা লাগছে এই জন্যই। তো আজ ছাদে কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপর কিন্তু আমি নিচে গিয়ে অফ ক্যামেরাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর নাহিয়াও কিন্তু অবশেষে চলে এসেছিল। তারপর আমরা একটু বাইরে খেলতে গিয়েছিলাম। তবে গিয়ে দেখি এত ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে হাঁসেরা গোসল করছে, এটা দেখে আরও ঠান্ডা লেগে গিয়েছে। তো তারপর কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। এসে কিন্তু বাসায় খেলাধুলা করছিলাম। তবে দেখো, হাঁসেরা কত পরিষ্কার, তারা কিন্তু ঠান্ডার মধ্যেও গোসল করছে, তাদের কোনো বাধা নেই। তবে আমিও কিন্তু ঠান্ডার মধ্যে গোসল করে নিয়েছি, আমিও হাঁসের মতো। আমার যদি গোসল না করা হয় তাহলে কিন্তু শান্তিই হয় না। তো দেখো, এখন কিন্তু অবশেষে তোমাদের সামনে একটু দুপুরে রান্নার ভিডিও শেয়ার করছি। তবে মা কিন্তু পানিতে একদমই হাত দিতে পারছে না, খুবই ঠান্ডা লাগছে। এই অসহ্য ঠান্ডায় কিন্তু মার পানি ধরেনি। মা একটু সিম্পল রান্না করবে আজকে। মা কিন্তু ধনিয়া পাতা দিয়ে মজাদার সিম ভাজি করবে। মা কিন্তু সিম এবং আলু সুন্দর করে ভেজে নিয়েছিল। এরপর কিন্তু মা অবশেষে দিয়ে দিল কুচি কুচি করে কেটে ধনিয়া পাতা। দেওয়ার পর কিন্তু এখন মা সুন্দর করে নেড়েচেড়ে এভাবে ভাজিটা করে নেবে। আর এভাবে শীতের সময় যে সিম ভাজি ধনিয়া পাতা দিয়ে যে কত মজা লাগে, খুবই ভালো লাগে দেখতে এবং খেতে, দুটাই অনেক বেশি ভালো লাগে। দেখো কত ইয়ামি লাগছে দেখতে, তাই না? মা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। তো দেখো অনেক লোভনীয় লাগছে, তোমরা এভাবে ট্রাই করতে পারো। আর মা কিন্তু আজকে ব্রাউন রাইস রান্না করছে। তো আজকে কিন্তু আমরা ব্রাউন রাইস খাবো, আর আমরা খুবই স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। এখন থেকে আমরা ব্রাউন রাইস খাওয়া শুরু করেছি। এটার খুবই উপকারিতা আছে, আর স্মেলটাও কিন্তু ভালোই লাগে। সাদা ভাতের চেটেই অনেক বেশি উপকারী। তো দেখো, মা কিন্তু এখানে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছে। আর তো দেখো, মশলাটা মা ভালো করে কষিয়ে নিয়েছে। আর তোমরা কি জানো, এই ব্রাউন রাইসের ধোঁয়া বের হয়, সেটার জন্য কিন্তু মায়ের নাক খুলে গিয়েছিল, মানে সেই ধোঁয়ার কারণে। আসলে এই শীতের সময় কিন্তু আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে, মায়েরও নাক বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ঝামেলা হচ্ছে আর কি। আর দেখো, এখানে কিন্তু মা মশলার মধ্যে দিয়ে দিল আলু এবং বেগুন, দিয়ে কিন্তু মা ভালো করে নেড়ে ছেড়ে নিবে। তো এইভাবে কিন্তু মা বেগুন আলু দিয়ে একটা মানে সামুদ্রিক মাছের চচ্চড়ি করবে। আর এই সামুদ্রিক মায়া মাছ কিন্তু ব্লিঙ্কেরও অনেক বেশি পছন্দের এবং আমাদেরও। আর সাথে কিন্তু আমাদের আগের পোষা বিড়াল মায়ারও এটা খুবই পছন্দ ছিল। তার নামের সাথে কিন্তু একদম মিলে গেছে, মায়া মাছ এবং মায়া দ্য ক্যাট। তো সে কিন্তু খেতে অনেক পছন্দ করতে, কিন্তু এখন তো সে মারা গিয়েছে। তো এখন কিন্তু ব্লিঙ্ক তার বদলে খায়। তবে ব্লিঙ্কও খুব পছন্দ করে। তো দেখো, মা কিন্তু এখন মশলাটা সুন্দর করে সবজিগুলো কষিয়ে নেওয়ার পর মা কিন্তু এই সামুদ্রিক মায়া মাছ দিয়ে দিল, নিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নেবে। আমার তো এটা অনেক বেশি টেস্টি লাগে, মায়া মাছ খুবই দুর্দান্ত লাগে এটা খেতে। তো দেখো, মা কিন্তু এখন আস্তে করে নেড়ে দিবে যাতে মাছগুলো না ভেঙে যায়। আর এই পর্যায়ে কিন্তু মা একটু পানি দিয়ে দিলাম। তো দেখো, এখানে কিন্তু মা আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিবে, না ছাড়া তো মাছের ভিতর মশলা ঢুকবে না। আর মাছটা কিন্তু কাঁচা ছিল, মানে খুবই ফ্রেশ ছিল, এই জন্য মা এভাবেই দিয়েছে,
আর মা আলাদা করে ভাজেনি। তো মা কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে। আর এখন কিন্তু মা একটু নামিয়ে দিল উপর থেকে, কিন্তু মা বেশি করে নেড়ে চেড়ে নেয়নি। আর এরপর কিন্তু মা কুচি কুচি করে এখানে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছে। আর এত সুন্দর ঘ্রাণ আসছিল, তো এটা ধোয়ার জন্য কিন্তু আমার নাক খুলে গিয়েছিল। এরপর আমি ঘ্রাণ পাচ্ছিলাম, ভালোই লাগছিল, অনেক সুন্দর একটা ঘ্রাণ এবং ফ্লেভারটাও খুবই ভালো। তো দেখো মা কিন্তু একটু কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিল। আস্তে করে ঝাঁকিয়ে নিতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। তো এই জন্য কিন্তু মা এরকম করেছে। আর তারপর কিন্তু আমরা মজা করে খেয়ে নিয়েছিলাম। তবে আজকের দুপুরের খাবার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, তবে তোমাদের সাথে কিন্তু সন্ধ্যার ভিডিও শেয়ার করব। তো দেখো এখন কিন্তু এই তো সরাসরি চলে আসলাম সন্ধ্যাবেলায়। তো দেখো মা কিন্তু এখানে আমাকে আর নাহিয়াকে 2টা করে কলা দিয়েছে আর বিস্কুট ভাগ করে দিয়েছে। তো আমরা কিন্তু সেটা মজা করে খেয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ। আর প্রতিবার শীতে কিন্তু নাহিয়ার খুবই ঠান্ডা লেগে যায়, আর খুব কষ্ট হয়ে যায়, অনেক খারাপও লাগে ওর এই ঠান্ডার কারণে। আবার ওর শ্বাসকষ্ট হয়, বমি হয়, অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তবে এইবার আলহামদুলিল্লাহ ওর আর তেমন কিছু হয়নি। ওর ঠান্ডার কিন্তু অনেক সমস্যা হয়, তবে এবার কিছু হয়নি আলহামদুলিল্লাহ। আর ওর সাথে আমি খেলাধুলাও করছি, ও কিন্তু ভালোই আছে। আর আমরা কিন্তু মানে আমি কিন্তু ওর সাথে সময় কাটাতে পারছি অনেক ভালোভাবে। আর সানিয়া তো নানি বাসায় চলে গেছে, তো ওর সাথেই কিন্তু আমি খেলছি। আর নাহিয়া না থাকলে কিন্তু আমার বোরিং টাইম কাটতো। নাহিয়া এসেছে বলে আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু মানে মা আমাকে বলছিল যে সূর্যি মামা তো চলে গিয়েছে, মানে হারিয়ে গিয়েছেন, কিন্তু চাঁদ মামা কি হারিয়ে গেছেন? তো এটা শুনে তো আমি বললাম কি চলো চলো দেখে আসি তো চাঁদ মামা হারিয়ে গেছেন কি না। না, চাঁদ মামা একদম হারিয়ে যাননি, সে তার ডিউটি পালনে চলে এসেছে। তো চাঁদ মামা কিন্তু এত কুয়াশা থাকতেও অনেক কষ্ট করে এসেছে, সে কিন্তু খুবই দায়িত্ববান, তাই না? আর এদিকে কিন্তু আমি নাহিয়ার সাথে গল্প করছিলাম, তারপর রেলিংয়ের এই পারে এসে কিন্তু আমি গল্প করছিলাম। তবে আমার নীলুফা শিমুল খালামুনি নিষেধ করেছিলেন যে এই পারে বসতে, তবে সরি খালামুনি, আমি কিন্তু অমান্য করে ফেলেছি, আমার একদমই মনে ছিল না। আর মাও কিন্তু ভয় পাচ্ছিল, তো আমি কিন্তু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আল্লাহ হাফিজ।